স্বাধীনতার পরে নানা সময় বিরোধীদের নানা আন্দোলনের সাক্ষী এই রাজ্য। বেশিরভাগ ক্ষেত্রেই আন্দোলনের কেন্দ্রে থেকেছে কৃষিজমি বা কৃষকদের দাবি দেওয়া। কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি এ রাজ্যে অনেকটাই অচেনা ছিল, কিন্তু সাম্প্রতিক সময় সেই রাজনীতির ছবি দেখা যাচ্ছে। ধর্মীয় মেরুকরণের সেই রাজনীতিকে হাতিয়ার করে এগোতে চাইছে বিজেপি। উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় অশান্তির ঘটনা ব্যাপক প্রচার হওয়ায় তারা যে উল্লসিত, খোলাখুলি তা বুঝিয়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বসিরহাটের যে ঘটনা ভালো করে মিডিয়ার মাধ্যমে প্রচারটা করে দিলেন তো মমতা ব্যানার্জি। গণতন্ত্রের নিয়ম মেনেই সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বাড়তি সচেতন মুখ্যমন্ত্রী। তাকেই সংখ্যালঘু তোষণের উদাহরণ হিসেবে দেখাতে চাইছে বিজেপি। উনি যত উল্টোপাল্টা কথা বলবে, যত হিজাব পড়বে, নমাজ পড়বে, রাজ্যে তাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতির বারবারন্তের জন্য মুখ্যমন্ত্রীকেই ধন্যবাদ জানাচ্ছেন রাহুল সিনহা। নৌকাটা আমরা চালাচ্ছি, নৌকাটা আমাদের শক্তিতে চলছে, পালটা উনি খাটিয়ে দিয়েছে। উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় অশান্তি অনেকটাই নিয়ন্ত্রণে। তারপরও কোনো রাগঢাক না রেখে রাহুল সিনহারা বুঝিয়ে দিচ্ছেন অশান্তিকে হাতিয়ার করে ধর্মীয় মেরুকরণের নৌকোকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। সরকার পক্ষ অবশ্য মনে করছে বিজেপির এই কৌশল ব্যর্থ হবে। যেভাবে উন্নয়নকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন গন্ডগোল পাকাবার চেষ্টা করছে, সম্প্রদায়ে সম্প্রদায়ে লড়াই করাবার চেষ্টা করছে, এটা সফল হবে না। মঙ্গলবারই সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হিন্দুর গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে, মুসলমানের গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে। রাজ্যে সম্প্রীতি রক্ষায় বুথে বুথে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তি কমিটি গড়ার কথা বুধবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেও রাহুল সিনহার মন্তব্য বুঝিয়ে দিচ্ছে অশান্তির আগুন জ্বালিয়েই রাজ্যে শক্তি বাড়ানোর রাস্তায় হাঁটবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।